আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ ওয়াহিদুল হক তালুকদার, প্রভাষক ইংরেজি, ইন্দুরকানী এফ করিম আলিম মাদ্রাসা, ইন্দুরকানী পিরোজপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শুরু করব তোমাদের গ্রামারের একটি অংশ, সেটা হচ্ছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, আর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। যেভাবে আমরা ছোটবেলায় আমরা বাংলা ব্যাকরণে শিখেছি যে আলো, আলো সেটার সমার্থক শব্দ কি হতে পারে? দিন, পরিষ্কার। বিপরীত শব্দ কি? অন্ধকার। তারপরে পানির সমর্থক শব্দ কি? পানির সমর্থক শব্দ সেটা জল, বাড়ি। বিপরীত শব্দ হতে পারে বরফ। সুতরাং এইভাবে ইংরেজি ব্যাকরণেও এরকমভাবে সিনোনিম সমার্থক শব্দ এবং অ্যান্টোনিম বিপরীত শব্দ আছে। আজকে আমি কিছু নমুনা দেখাবো। এগুলো আসলে মূলত বাসায় মুখস্থ করার বিষয়। এগুলো তোমরা বাসায় মুখস্থ করবা। যেমন আমি কিছু শুরু করতেছি। একেবারে সহজ একটা বিষয় দিয়ে আমরা একটা শুরু করি। সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। আমরা মাঝখান থেকে এটাকে ভাগ করে নেই। প্রথমে সহজ একটা ওয়ার্ড দিয়ে শুরু করি। মনে করো এগ্রি, এ জি আর ডাবল ই, এগ্রি। এগ্রি মানে হচ্ছে রাজি হওয়া, রাজি। এগ্রি মানে হচ্ছে রাজি হওয়া। এখন এই শব্দটা একটা সমার্থক শব্দ আমরা লিখব, সিনোনিম। এই লাইনটা কোনো কাজে লাগবে না। এখন এর একটা সিনোনিম লিখব, সংক্ষেপে লিখলাম সিনোনিম। ওকে। এগ্রি মানে হচ্ছে রাজি হওয়া। এগ্রি, এগ্রি মানে হচ্ছে রাজি হওয়া। তার মানে হচ্ছে কি, আমরা সহজ তোমাদের যে জানা ভোকাবুলারি আছে সেখান থেকে তোমরা এটা করতে পারো। তার মানে হচ্ছে অ্যালাউ, এ ডাবল এল ও ডাব্লিউ, অ্যালাউ লেখা যায়, অ্যালাউ, এ ডাবল এল ও ডাব্লিউ, অ্যালাউ। এখন এর অ্যান্টোনিম, এ টি এম, এর অ্যান্টোনিম কি লেখা যায়? এগ্রি, রাজি না হওয়া। তার মানে এগ্রি, ডিস এগ্রি। এই ওয়ার্ডটা তোমাদের জানা আছে। লেখো ডিস এগ্রি, ডিআইএস, ডিস, এ জি আর ডাবল ই, ডিস এগ্রি। এখন এই যে সিনোনিম এবং অ্যান্টোনিম দিয়ে শব্দার্থ মেক সেন্টেন্স, অর্থাৎ শব্দ একটা বাক্য গঠন কর। সিনোনিম অ্যালাউ, অনেক সময় বলি যে না, আমি এই জিনিসটা অ্যালাউ করব না। তাহলে লেখো আই ডোন্ট অ্যালাউ ইট। সহজভাবে যে আমি এটা অ্যালাউ বা অনুমোদন বা রাজি নয় বা সম্মত নয়, এক্ষেত্রে সম্মতি দেব না। অ্যান্টোনিম, ওকে, অ্যান্টোনিম বিপরীত শব্দ। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। সিনোনিম মানে সমার্থক শব্দ, অর্থাৎ ওই জিনিসটার একাধিক শব্দ। আর সিনোনিম মানে সমার্থক শব্দ, অর্থাৎ ওই শব্দটা আরো একটা জিনিসের একাধিক নাম।
আর ওই জিনিসের বিপরীত শব্দকে বলে ইংলিশে অ্যান্টোনিম। এরপরে অ্যান্টোনিম ডিসএগ্রি। তাহলে আমরা সহজেই লিখতে পারি আই ডিসএগ্রি টু ইউ অন দিস ম্যাটার। এই ব্যাপারে আমি তোমার সাথে ডিসএগ্রি করি। আই ডিসএগ্রি is disagree disagree to you about it এই সম্পর্কে about it I disagree to you about it অর্থ হলো এই ব্যাপারে আমি তোমার সাথে ডিসএগ্রি বা অমত করি, আমি তোমার সাথে মতৈক্যে পৌঁছাতে পারতেছি না। সুতরাং এইভাবে তোমরা নিজেরা প্রথমে বাসায় এগুলো মুখস্থ করবা। মুখস্থ করার পরে দেখবা যে পড়তে গিয়ে অনেক ভোকাবুলারি যেগুলো তোমাদের নিজেদের এমনি পূর্বে জানা ছিল, সেগুলো বাসায় বসে খাতা কলম নিয়ে সেই শব্দগুলো দেখা যায় প্রথমে তোমরা বই থেকে লিখবা। লিখে বইতে যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে না, তোমরা তোমাদের মতো করে লিখবা। এরপরে বইটা আবার খুলবা, দেখবা কি যে তোমার ওখানে বইতে একাধিক শব্দ দেওয়া আছে। দেখবা যে তোমার নিজস্ব যে জানা পূর্বে শব্দ ভাণ্ডার, সেখান থেকেই তুমি তোমার আনসারগুলো সহজেই করতে পারো। অর্থাৎ তোমরা চাইলে এই সিনোনিম এবং অ্যান্টোনিমে ফুল মার্কস তোমরা পেতে পারো। তারপরে লিগ্যাল, LEGAL, লিগ্যাল। লিগ্যাল মানে হচ্ছে বৈধ। লিগ্যাল মানে হচ্ছে বৈধ। এর সিনোনিম লিখব সিনোনিম। ওকে, এর সিনোনিম লিখব লিগ্যাল। তার মানে জিনিসটা একটা বৈধ। সেক্ষেত্রে আচ্ছা লিগ্যাল, তাহলে তোমাদের জানাশোনা শব্দ ভাণ্ডার থেকে সহজ একটা বলো। লিগ্যাল মানে জিনিসটা লজিক্যাল, যুক্তিসঙ্গত। তার মানে রেশনালও দেওয়া যায়, রেশনাল দেওয়া যায়, লজিক্যাল দেওয়া যায়। তো আমরা লিখলাম লিগ্যাল বৈধ মানে লজিক্যাল, LOGICAL, লজিক্যাল। সেন্টেন্স মেকিং করব পরে। আচ্ছা, এরপরে অ্যান্টোনিম লিখি। অ্যান্টোনিম আমরা লিখি, বিপরীত শব্দ লিখি। লিগ্যাল সহজেই আমরা এটা জানি, লিগ্যাল ইলিগ্যাল। ILLELIGAL। ILLEGAL, ইলিগ্যাল মানে হচ্ছে অবৈধ। এখন এই শব্দ দুটো দিয়ে আমরা এই যে কনভার্টেড ওয়ার্ডস দুটো দিয়ে আমরা শব্দ তৈরি করব। যেমন লজিক্যাল, আমি বলতে পারি যে ইওর কমেন্ট ইজ লজিক্যাল। তোমার ইওর comment is logical, LOGICAL, logical। অ্যান্টোনিম লিখেছি ইলিগ্যাল মানে অবৈধ। তাহলে আমরা লিখতে পারি যে
This product is illegal. This product, product, this product is illegal. ILLEGAL, illegal. এই প্রোডাক্টটা অবৈধ। আমি মুছে দিচ্ছি, প্রিয় ছাত্রছাত্রীরা আরো লিখবো। তারপরে লিখলাম, মনে করো পোলাইট, POLITE, পোলাইট। পোলাইট মানে হচ্ছে ভদ্র বা সভ্য। পোলাইট মানে ভদ্র। এখন এর সিনোনিম লিখতে পারি ভদ্র, তার মানে লিখতে পারি কি জেন্টেল, GENTLE। আমরা অনেক সময় বলি যে জেন্টেলম্যান, লেডিস এন্ড জেন্টেলম্যান, এটা শব্দের সাথে এগুলোর সাথে আমরা দৈনন্দিন জীবনে পরিচিত। আচ্ছা, পোলাইট, তাহলে আমরা সহজেই জানি যে এই ক্ষেত্রে এই পোলাইটকে বিপরীত শব্দ করা যায়, অ্যান্টোনিম করা যায় ইমপোলাইট। অ্যান্টোনিম impolite, IMPOLITE, impolite। এখন এই দুটো কনভার্টেড বা যে চেঞ্জড ওয়ার্ড দিয়ে, পরিবর্তিত শব্দ দিয়ে, শব্দ দুটো দিয়ে আমরা দুইটা সেন্টেন্স তৈরি করব। তাহলে জেন্টেল আমি সহজেই লিখতে পারি, হি ইজ এ জেন্টেলম্যান, হি is a gentleman, GENTLE, gentleman, MAN, he is a gentleman। তারপরে impolite মানে অভদ্র, impolite মানে হচ্ছে অভদ্র। এখন আমরা লিখতে পারি যে his behavior was impolite to me, অথবা he is a impolite boy, he is a impolite, 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 BOY। সহজভাবে তুমি যত ছোট করে লেখো, তোমার সেন্টেন্স মেকিং যদি গ্রামার অনুসারে সঠিক থাকে, সেক্ষেত্রে অবশ্যই তুমি ফুল মার্কস পাবা। হি ইজ আ ইমপোলাইট বয়। সুতরাং প্রিয় ছাত্রছাত্রীরা, এগুলো তোমাদেরকে আমি দেখালাম যে কি করে তোমরা সহজেই এই নাম্বারগুলো সিনোনিম অ্যান্টোনিমে সহজে ক্যারি করতে পারো। এবং এই যে সিনোনিম অ্যান্টোনিম, এগুলো শুধুমাত্র একাডেমিক লেখাপড়া না, এগুলো চাকরি বাকরি, জব, সব জীবনের সব ক্ষেত্রে লাগবে, বিসিএস থেকে শুরু করে সমস্ত চাকরি বাকরিতে লাগে। সুতরাং এইগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। তোমরা কি করবা, বই বের করবা, করে প্রথমে থরলি পড়ে যাবা, মুখস্থও করা লাগবে না, থরলি পড়ে যাবা, তারপরে সেগুলো খাতায় উঠাবা, তারপরে সেগুলোর সিনোনিম লিখবা, নিজে দেখবা কি বই খুললে নিজে তোমার জানাশোনা শব্দ ভাণ্ডারের মধ্যেই সব কিছু আছে। এরপরে তুমি খাতায় সে শব্দগুলো লিখবা, সিনোনিম অ্যান্টোনিম লিখবা, সেন্টেন্স তৈরি করবা, দেখবা হয়ে যাবে। এতে কি হবে, তোমার যে নিজস্ব রাইটিং যে স্কিল সেটা ডেভেলপ হবে, প্লাস সিনোনিম অ্যান্টোনিমে তুমি ফুল মার্কস পাবে। তো থ্যাংক ইউ এভরিবডি, বেস্ট লাক টু ইউ, নেক্সট টু সি ইউ, আল্লাহ হাফেজ।